আপনার পেজের ফলোয়ার এবং রিচ ওয়াচ এঙ্গেজমেন্ট বাড়ছে না কেন? আপনি খুবই চিন্তিত বা খুবই টেনশনে আছেন। আসলে আপনার পেজের ফলোয়ার, রিচ ওয়াচ এঙ্গেজমেন্ট বাড়ার কিছু কারণ আছে। বাড়াতে হলে আপনি যেমন আপনার পেজে ভিডিও আপলোড করেছেন, এই পেজের ভিডিও কেউ না কেউ দেখছে, অন্য কেউ দেখলে সে কমেন্ট করছে এবং আপনাকে লাভ রিঅ্যাক্ট দিচ্ছে, এই ভিডিওটি বেশি বেশি দেখছে, একাধিকবার দেখছে, আপনার যদি ইউনিক বা কোনো সুন্দর একটি কোয়ালিটি সম্পন্ন ভিডিও হয়। এখন আপনি যে আপনার পেজে ভিডিওগুলো ছাড়ছেন, এই ভিডিওগুলো ছেড়েই আপনি ক্ষান্ত হয়ে যাচ্ছেন। আসলে কি তাই? আপনি যদি আপনার পেজের এই ভিডিও ছেড়ে এরপরে আপনি বসে থাকেন, তাহলে আপনার ভিডিও অন্যরা কেন দেখবে? এখানে একটা প্রশ্ন না? আসলেই সত্যি। কারণ আপনি আপনার পেজে ভিডিও যখন ছাড়বেন, তখন এরপর থেকে আপনি আর ঘুমাতে পারবেন না, আপনি বসেও থাকতে পারবেন না। কারণ হচ্ছে আপনার পেজের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার যে কাজগুলো হবে সেটি হলো নিয়মিত অন্যের ভিডিওগুলো দেখা, এই ভিডিওতে কমেন্ট করা, এই ভিডিওতে লাইক করা, লাভ রিঅ্যাক্ট দেওয়া, এরপরে তার ভিডিওর নিচে যে সমস্ত কমেন্টার উপস্থিত হয়েছে তাদের কমেন্টের বক্সে আপনি কিছু রিপ্লাই দিয়ে আসতে পারেন এবং তাদেরকে লাভ রিঅ্যাক্ট দিয়ে আসতে পারেন। এতে করে তাদের যে অডিয়েন্স, এই অডিয়েন্সের কাছে আপনার পেজটি সাজেস্ট হবে। আপনার পেজটি সাজেশন করলে আপনার পেজের ভিডিও বা এই পেজে গ্রো বা বৃদ্ধি, ফলোয়ারও কিন্তু অটোমেটিকলি ওখান থেকে চলে আসে। কারণ আপনি একটা জিনিস খেয়াল করবেন, কারণ হচ্ছে আপনার পেজে যখন এই ভিডিও অন্যের কাছে যায় বা ফেসবুক অ্যালগোরিদম অটোমেটিকলি সাজেস্ট করে, সেই সময় ওই সকল অডিয়েন্সের কাছে আপনার এই পেজের রিকমেন্ডেশন যায় বা এই ভিডিও দেখার জন্য তাদের কাছে প্রপোজাল যায়। তারা যদি দেখে তাহলে এক বা একাধিক লোক এই পেজের ভিডিওগুলো দেখবে। তেমনি আপনি যদি অন্যের ভিডিও দেখেন, তখন সাথে সাথে কিন্তু আপনি ওই পেজের সাথে রিলেশন তৈরি হয়ে গেল। এই যে রিঅ্যাকশন বা এই যে রিলেশন বা রিচ আপনার বেড়ে যায়, এই রিচটি বেড়ে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই এই কমিউনিটি বা এই কমিউনিকেশন স্ট্রং করতে হবে। এর বিকল্প কিছু নাই। আপনার অন্যের পেজের সাথে যত কমিউনিকেশন থাকবে এবং এই কমিউনিটি অ্যাক্টিভ রাখবেন, তখনই আপনার পেজের গ্রোথ এবং ভিউজ, রিচ পরিমাণ বেড়ে যাবে। আর যখন রিচের পরিমাণ বেড়ে যায়, তখন ফলোয়ারও বেড়ে যায়। আশা করি বুঝতে পারছেন। অতএব আপনি যখন ভিডিও আপলোড করবেন, চেষ্টা করবেন আপনি এই ভিডিও আপলোড করার মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আপনার পেজে অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভ থেকে আপনি অন্যের ভিডিওতে কমেন্ট করবেন এবং অন্যের ভিডিওগুলো দেখে গঠনমূলক কমেন্ট করবেন। অবশ্যই আপনার যদি কোনো ভিডিও ভালো না লাগতে পারে অন্যের, কিন্তু তার কাছে এই ভিডিওতে কিন্তু মানে বিহেভিয়ারটি আপনার খারাপ করা যাবে না, বা আপনি চাইলেই অযাচিত কোনো কমেন্ট আপনি করে আসতে পারবেন না তার ভিডিওতে, তাহলে আপনার পেজের কিন্তু পেজ ডাউন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। ফেসবুকের এই নতুন এই সিস্টেমের ফলে আপনি চাইলে আপনার অন্য কারো ভিডিওকে আজে বাজে কমেন্ট করতে পারবেন না। সেটা যেমন সমীচীন নয়, আপনি অবশ্যই সেটা খেয়াল করবেন যে অন্যের ভিডিও দেখব, আমি গঠনমূলক কমেন্ট করব। আমি কেন অযাচিত কমেন্ট করব? আমার কি দরকার আছে যে অন্যের একটা ভিডিও দেখলাম, আলতু ফালতু একটি কমেন্ট করে এরপরে চলে আসলাম আমার গায়ের জোরে? আসলে এটা মোটেই ঠিক না। কারণ হচ্ছে আপনি যখন এই ভিডিও দেখছেন বা অন্যরা আপনার ভিডিও যখন দেখছে, তারা কিন্তু সুন্দর মন মানসিকতা নিয়ে আপনার ভিডিওটি দেখছে। আপনার ভিডিও তার ভালো না লাগলে সে স্ক্রল করে চলে যাবে বা স্কিপ করে চলে যাবে। আপনিও অন্যের ভিডিও ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন, বাট আপনি অনাকাঙ্ক্ষিত কোনো কমেন্ট করবেন না। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।